অ্যানি কি নিচে যাবে না? অ্যানি নিচে যাবে না? তুমি করবে? তাহলে আগে তুমি বলো, নিচে যাবে তো? যাবে? চলো আসো নিচে যাই। ওই তো না, এটা দিয়ে না, ওটা দিয়ে করতে হয়, ওটা দিয়ে করো। ও আবার বোঝে জানো কোনটা নতুন ফোন কোনটা পুরনো। ওর যদি পুরনো ফোনটা ওর হাতে দিই, আমি বলি ঠিক আছে তুমি পুরনোটা দিয়ে করো, ও ছুঁড়ে ফেলে দেয়, ফেলে দিয়ে আমার এই ফোনটা নেয়, এই ফোনটা দিয়েও ভিডিও করবে। মানে কত বোঝে, পেকে গেছে একদম, পাকু পাকু বাচ্চা। তুমি চলো আসো আসো। ওলে বাবা লে, ওলে বাবা লে, পুন্টু 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 পুন্টু। এবার নিচে যেতে হবে তো, বাবাই এসে গেছে তোমাকে নিতে। চলো শিগগিরি আমরা নিচে যাই। নমো করো, আগে নমো করো, শিগগিরি নমো করে দাও। হ্যাঁ কাজু দাদা নমো নমো, ভোলে বাবা নমো নমো করো, করো নমো নমো করো, ভোলে বাবা নমো নমো করো। হ্যাঁ আর গনু দাদা নমো নমো, বাবা দাদু নমো নমো। ভালো থেকে এটা মাম্মা, আর এইটাকে চলো। এখন আমরা চললাম সোনুকে আনতে। দুটো এক্সাইটমেন্ট আজকে একসাথে কাজ করছে। এক তো চালিয়ে নিয়ে যাচ্ছে ইনি, মানে নতুন শেখার পর ফার্স্ট টাইম আমি ওর চালানো, মানে ও চালাচ্ছে আর আমি উঠছি আর কি। দাঁড়াও উঠবো এখন না বেরিয়ে যাবে? ঠিক আছে আসো তাহলে। তো ফার্স্ট সুমন ড্রাইভ করে নিয়ে যাচ্ছে, উঠে যাবো। এবং সেখানেই ডিসক্লোজ করতে চলেছি টপিক ইন জাস্ট সাম টাইম। তো ভাবতেই পারছি না তুমি ওখান থেকে এত স্মুথ এই অবধি নিয়ে আসবে। আমি কাকাই আর সুমন তিনজনে যাচ্ছি। তো সোনু অলমোস্ট কাছাকাছি এসে গেছে, ওর সাথে যতটুকু ফোনে কথা হলো ও মোটামুটি আর আধ ঘন্টা 1 ঘন্টার মধ্যে, 1 ঘন্টা লাগবে না ওর আসতে, আমাদের যেতে এখান থেকে 1 ঘন্টা মতন সময় লাগবে, কলকাতা স্টেশন তো আমাদের 1 ঘন্টা লাগবে, ওরও মোটামুটি 1 ঘন্টার কাছাকাছি লাগবে। তো এই হচ্ছে গিয়ে ব্যাপার, দুটো এক্সাইটমেন্ট একসাথে কাজ করছে। এক সোনু আসবে এতদিন পর, আর বেচারা কান্নাকাটি করে এত কিছু করে ফেলেছে, ওরও মনটা খুব খারাপ। আর 2 দিন ধরে নন এসিতে এসে, মানে এই গরম বিশ্রী, তার মধ্যে নন এসিতে ছিল, সিট পাইনি, এক সিটে 3 জন ওয়েটিং লিস্টে ছিল বলে কিছু কিছু সিট আমার কাছে এনো, শোয়াটা খুব মুশকিল হয়ে গেছিল। আমাদের আর কোনো চিন্তাই নেই, এবার পূজায় বিন্দাস ঘুরতে পারবো। এবার কাকাই তৃতীয়া দিয়ে বেরোবো, ঠিক আছে? এইটা লাগিয়েছো না গো সামনে? ডান্সিং ডলটা কি করলে? ওটা কি খুলে ফেলে দিয়েছো? ডান্সিং ডল যেটা ছিল সামনে, না সেটা কি করেছো, ফেলে দিয়েছো? দারুন, দীঘা থেকে নিয়ে এসেছিলাম গাড়ির সামনে লাগাবো বলে, সেটা নাকি ফেলে দিয়েছে। শিয়ালদা স্টেশনের সামনে। তো সোনু এখন পৌঁছে গেছে, একটু আগে জাস্ট মিনিট 2-3 হলো ও ফোন করে বললো যে ওরা নেমে গেছে। আমাদের যেতে আর কতক্ষণ লাগবে? 10 মিনিট, 10 মিনিট ব্যাস। ফাইনালি তুমি ঠান্ডায় গিয়ে স্নান করেছিলে? অর্ক স্নান করেছিল? তোমার তো আরো বেশি, দুজন মিলে দারুণ ব্লগ করেছো, দারুণ। তুমি মনে হয় এতটা সাপোর্ট করেছো বলে ও আরো ফ্রিলি ব্লগটা করতে পেরেছে। খুব কষ্ট হয়েছে না? সিটও তো পাওনি, শোয়ার জায়গা পেয়েছিলে? একটা রাতে অসুবিধা হয়েছে, তারপরে এখন আমরা কলকাতা স্টেশনের বাইরে ফাইনালি চলে এসেছি অনেক দিন পর। এটাও ঢুকিয়ে দাও, এটাও পিঠের ব্যাগটাও ঢুকিয়ে দাও ভেতরে।
এটা হাতে নিচ্ছি দাঁড়া, এটা হাতে এটা কি আছে? যাক, কেমন ঘুরলে বলো? স্নোফল পেয়েছো, দারুণ খুশি। স্নোফল আমরা খুব লাগিয়েছিলাম, ওখানে গিয়ে তাদেরকে জিজ্ঞাসা করছি, বলছে এটা নাকি এই সিজনের প্রথম স্নোফল হয়েছে। দাদা এসছে, বিশাল ব্যাপারটা। দাদা চালানোও শিখে গেছে একদম মোক্ষম টাইমে, দারুণ, একদম স্মুথ। আমি তো ভাবতেই পারিনি যে এরকম। আমাদের আর কোনো চিন্তাই নেই, আমরা পুজো বলো শপিং বলো এখন ফাটাফাটি মজা, দারুণ মজা। তো যাক, বাড়িতে একটা ফোন করে দিই, ঠিক আছে? তুমি পিছনে বসবা না সামনে বসবা? ঠিক আছে। হ্যাঁ, ওই দিকটা তো বলো। যাবে ব্যাক করে নেব নাকি? ওই ব্যাগটাকে একদম এই পাশে সেটা দে। এটা নামা। এখন নেমেছি একটু বিরিয়ানি নেব বলে। আসো, ও দাদা স্পন্সর করছে, বলছে চল সবাই এত কষ্ট করে এসেছি একটু বিরিয়ানি খেয়ে তারপর বাড়ি যাবি। মানে এখান থেকে না, একেবারে বাড়ি যে যার মতন প্যাকেট নিয়ে চলে যাবে। হ্যাঁ, বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে স্নান টান করে তারপরে বসে রিল্যাক্স হয়ে যাবে। মাটন হবে তো লাস্ট হাড়ি নাকি? এই তো লাস্ট চলবে ভালো। এই তো, আরে দিচ্ছি, রাখ না, আরে রাখ না, যাও না চাইলে তোমার গাড়িটা দাও। চুপ করো তুমি। ওকে বারবার করে বলা হয়েছে যে ঠিকঠাক করে প্যাকিং করবে যাতে ওপরে হাত কাটা জিনিসগুলো থাকে। ও দেখো কি পড়েছে, ওর গরম লাগছে নাকি? উঠে যাও। বলে নিতে হবে না, এমনিতেই গরম। না না, পড়বে না, এগুলো রেখে দাও তো, এনো সেট করে দাও যাতে আর না পড়ে। ব্যাস ব্যাস, হ্যাঁ। নামেই আমরা যাইনি, এই আস্তে আস্তে পুরো কাশ্মীরের গল্প করে দিল দুজন মিলে। সব জেনে গেলাম যে কি কি হয়েছে, কোথায় কোথায় কি সমস্যা হয়েছে না হয়েছে। তবে এটা ঠিক, ওরা যবে থেকে গেছে তবে থেকে এটা সেটা লেগেই আছে, মানে শুধু খবরে শুনছি। এটা কি চাবি রিং টিং সবকিছুই? হ্যাঁ, চাবি রিং এখানে হ্যাং করা যাবে, তারপর এখান থেকে তোমার পেন টেন গুলো। হ্যাঁ, এটা তো ওয়ালে সেট করতে হবে না? ভালো হয়েছে। আই লাভ কাশ্মীর। এখানে তোমার হুকও দেওয়া আছে। এই ওই শালটা ছেলেদের তো? ঠিক আছে, হয়ে গেছে, চলো। গ্যারেজে, আমাদের দোকানের পাশে গ্যারেজ আছে তো। কুকুর সাবধান। হ্যাঁ, অনেক কিছু হয়েছে কিন্তু আমার আর আশা হয়নি। আসো, সাবধান, দেখো দেখো দেখো। ওই যে মাতে মাতে বেরিয়ে এসছে তোমার। শান্তি আর পাঠাবো না কোথাও। না, ওইগুলো নাও, হাতের গুলো নাও, একই আছে। এটা না, আমার রুমালটা না। তাই এসে গেছে মামা। আরে তুমি টিক টিক বন্ধ করো। এই যে তা ওগো, এই সাদা রাস্তা আমাদের কাছে খেয়েছে ও। ওর নামার সময় এই পড়েছে। পরে বলছি, ও সামনে ছিল না, বলি না ওর একটু কম আছে। কেমন আছো? ওঠো, তুমি তো ওর কাছেই যাবে। শিগগিরই চলো ঘরে, আসো। ও গরমে বাঁচে না, আবার ও পড়েছে ফুল হাতা। কে এসছে? এটা কে? ডাকো। যাও, কার কাছে যাও। কার কাছে যাও তো, কার কাছে যাও তো।
কা একটু ফ্রেশ হোক, একটু ফ্রেশ হোক কা, তারপরে বেরো যাবে। হ্যাঁ ও মা, কা একটু ফ্রেশ হয়ে নি তারপরে যাবে তুমি, তাতে কান্না লাগে দুষ্টু বুড়ি। তো চট করে তোমাদের সাথে একটা ছোট্ট সিক্রেট শেয়ার করি। সোনুর জন্য আমরা একটা স্পেশাল প্ল্যান করেছিলাম, মানে মেনলি এটা আমিই করেছিলাম। ও যাওয়ার দিনকে আমাকে কিছু বলেছিল একটা, তো সেটা আমি মাথায় রেখে আজকে ভেবেছিলাম যে ও আসবে আর ওকে সেই সারপ্রাইজটা আমি দেবো। কিন্তু আজকে যেহেতু ওদের ট্রেন মোটামুটি 6 ঘন্টা লেট, 6 ঘন্টা কি 7 ঘন্টা লেটে ওদের ঢুকেছে, অনেক তাড়াতাড়ি চলে আসার কথা ছিল। তো সেই হিসেবে সব প্ল্যান সেট করেছিলাম, কিন্তু ওদের যেহেতু ট্রেন লেট ছিল, আজকে সবাই বাড়ি থেকে বললো যে আজকে তুমি যেটুকুই যা সারপ্রাইজ প্ল্যান করছো ওর জন্য সেটা বেকার না হয়ে যায়। যদি আরো লেট করতো, যদি আরো মানে মোটামুটি 1টা-2টোর সময় আসতো, তাহলে তো কিছুই সেটা এনজয় করতে পারতো না। আমরা আগে থেকে ডিসাইড করি যে না, আজকে আর কিছু করবো না, আজকে কিছু করলে সেটাও এনজয় করতে পারবে না, তার থেকে বেটার হবে ও একটু এসে রেস্ট করে নি, কালকে ওর সারপ্রাইজটাও পাবে। তো যাই হোক, তোমরা নেক্সট ব্লগে সেটা দেখতে পাবে কি হচ্ছে না হচ্ছে। অনেকটা রাত হয়ে গেছে, খিদেও পেয়েছে জোর, তার জন্য এত মন খারাপ মন ভালো, ফাইনালি সেটা চলে এসছে। দেখো এই বাটিটায় মোটামুটি 1 কেজির ওপরে ধরে, 1.5 কেজি মতন তো ধরেই। এর মধ্যে রয়েছে 2 প্যাকেট, এটাই 1 প্যাকেট, মানে টোটাল 3 প্যাকেট সোনুকে আনতে বলেছিলাম, 3 প্যাকেট নিয়ে এসছে। সেই লেভেলের মিষ্টি, এখানের গুলো বড় বড়, এটা মানছি, এগুলো তুলনামূলক একটু সেটার থেকে ছোট, কিন্তু এগুলোর মিষ্টিটা বেশি। বিশেষ করে এটার থেকেও এই প্যাকেটটার মিষ্টিটা বেশি, মানে এটার কালারটা দেখে তোমরা আসলে বুঝতে পারছো। দেখো বাবার সাথে কত গল্প, নিজের মতন নিজের ভাষায় গল্প করছে। পাখিকে ডাকো, পাখিকে ডাকো। রাত হয়ে গেছে তো, দাঁড়াও। ট্রেন স্টেশনে এসে দাঁড়িয়ে রয়েছে, তুমি বলছো কি যাত্রা না শুরু করলেই নয়। আবার থামছো কেন, বলতে থাকো। এটা সারা রাত চলতে থাকবে। তো চলো, আপাতত টাটা, গুড নাইট।